আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু SM ইংলিশ। আজকে আমরা আলোচনা করব হচ্ছে এসএসসি পরীক্ষায় আসা 1 নং প্রশ্ন ফিল ইন দ্য গ্যাপ ঢাকা বোর্ড 2025-এর বিষয়টা নিয়ে। কি বলছে, আই এম ফন্ড অফ, এই যে ফন্ডের সাথে অফ হবে, এর অর্থ হলো আগ্রহী, মানে আই এম ফন্ড অফ, আমি আগ্রহী, অ্যাংলিং মাছ ধরা, বড়শি দিয়ে মাছ ধরা হচ্ছে অ্যাংলিং অর্থ বড়শি দিয়ে মাছ ধরা, আমি খুবই আগ্রহী। তাহলে ফন্ড অফ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা নির্দিষ্ট যে আমি আগ্রহী। হোয়েনেভার যখনই, আই গেট টাইম যখন আমি সময় পাই, আই গো আউট, তাহলে আমি গো আউট বাইরে যাই অ্যাংলিং এর মাছ ধরতে, যখনই সময় পাই তখনই আমি মাছ ধরতে যাই, মানে ফ্রি টাইমে। অন লাস্ট ফ্রাইডে, গত সপ্তাহে, আই ওয়েন্ট টু এ বিগ লেক, আই ওয়েন্ট টু বিগ লেক নিয়ার মাই ভিলেজ, তাহলে আমার বাড়ির কাছে, নিয়ার এটা হচ্ছে নিয়ার হবে, তাহলে আই ওয়েন্ট টু বিগ লেক নিয়ার মাই ভিলেজ, আমি আমার গ্রামের কাছেই একটা বড় একটা লেকে গেছিলাম, হ্রদ বা লেক। আই টুক, এই যে অ্যাংলিং রোড, আমি একটা বড়শি ছিপ নিয়েছিলাম, তাহলে অ্যাংলিং লিখতে কি ভাওয়েল আছে, AEION, ভাওয়েলের পূর্বে একটা কি বসে, অ্যান বসে, ভাওয়েলের পূর্বে আর্টিকেল অ্যান বসে, তো আই টুক অ্যান অ্যাংলিং রোড, আমি একটা বড়শি ছিপ নিলাম, তবে বেইট খাঁচা নিলাম, অ্যান আমব্রেলা ছাতা নিলাম। আমব্রেলা লিখতেও তো অবশ্যই কি ভাওয়েল আসছে, তাহলে অ্যান আমব্রেলা একটা ছাতা নিলাম। লাইট, এবং একটা লাইট নিলাম। আচ্ছা, রিফ্রেশমেন্ট অ্যান্ড সাম নেসেসারি ফর অ্যাংলিং, আচ্ছা লাইট রিফ্রেশমেন্ট মানে হালকা কিছু রিফ্রেশমেন্ট, অ্যান্ড মানে এই রিফ্রেশমেন্ট মানে সতেজ বা এখানে বিনোদনের কথা বলছে, বা এটা রেস্ট নিলাম। অ্যান্ড সাম আদার নেসেসারি থিংস ফর অ্যাংলিং, কিছু রিফ্রেশমেন্টের জন্য নিলাম এবং অন্যান্য মাছ ধরার জন্য যে বিষয়গুলো দরকার সেটা নিচ্ছে আর কি। আই ওয়েন্ট, আমি গেলাম, দেয়ার সেখানে, ইন দ্য মর্নিং সকালবেলা, অ্যান্ড স্পেন্ট দ্য হোল ডে, স্পেন্ট এখানে ভার্ব, কাটালাম, দ্য হোল ডে সারাদিন। আই থ্রিউ, আমি নিক্ষেপ করলাম, দ্য হুক উইথ দ্য বেইট, যে হুক হচ্ছে বড়শি, উইথ দ্য বেইট বড়শি, অ্যাবাউট 8 AM, 8টার দিকে আমি বড়শি ফেললাম। ইনটু দ্য লেক, লেকের ভিতরে। এখন এখানে একটু ব্যাখ্যা দেখি, তো এই যে ভিতরে, কোনো কিছুর ভিতরে প্রবেশ করতে ইনটু, তো লেকের ভিতরে প্রবেশ করছে সেক্ষেত্রে ইনটু দ্য লেক, বাট কিন্তু নো ফিশ টুক দ্য বেট, কিন্তু কোনো ফিশই কি করে নাই, এই বড়শিটা খায় নাই বা আদার খায় নাই। I got a little disappointed, I got disappointed, আমি কিছুটা হতাশ হলাম, যখন I was about to leave, মানে এই যে about to leave, এটা একটা সুন্দর গ্রামার নিয়ম আছে, about to leave মানে কোনো কিছু শেষ হবে এরকম ভাবতে, বা about to leave মানে ছেড়ে যাবে, বা I was to about to leave, যখন আমি চলে আসবো, the place, a big fish devoured the bait, তখন বিশাল ডিভার মানে গিলে ফেললো, তাহলে বড় একটা মাছ ডিভার দ্য বেট, কেন দেওয়া হলো, কারণ আগে হয়েছিল ওই যে ওই বেটটাই কথা বলছে, যে একটা বেট একটা আদার দিছিল, ওই বেটটাই খেয়ে ফেলছে আদারটাই। আই ফেল্ট স্পিরিটেড, আমি খুবই আনন্দিত, মানে স্পিরিটেড আনন্দিত অনুভব করলাম। অ্যান্ড লেট দ্য হুক লুজ, এবং এই হুকটা লুজ করলাম মানে ঢিলা করলাম, ফর সামটাইমস কিছুক্ষণের জন্য। অ্যান্ড দেন তারপর, আই পুল ইট অন, তারপর এটা আমি কি টানা শুরু করলাম। আওয়াজ সাজ এ বিগ ফিশ, সরি ইট ওয়াজ সাজ এ বিগ ফিশ, এটা বিশাল একটা মাছ ছিল। দ্যাট, যেটা, দ্য আদার অ্যাংলার গেদার্ড রাউন্ড দ্য ফিশ, আশেপাশে যারা এই যে অ্যাংলার, অন্যান্য যারা বড়শি যে মানে মাছ ধরতেছিল, তারাও এই মাছের চারপাশে ভিড় করলো। ফরচুনেটলি, দুর্ভাগ্য মানে ভাগ্যবশত, আই অ্যাঙ্গেলড অ্যানাদার 3 ফিশেস, আমি আরও 3টা মাছ শিকার করলাম। অ্যান্ড রিটার্ন হোম, বাড়ি ফিরলাম, উইথ এ হ্যাপি মুড, এবং খুবই জলি মুডে। তো সাধারণত এই যে ফরচুন, এটা কি অ্যাডভার্ব, তো এটা বাক্যের শুরু বা শেষে বসে।